ভাগবতের পঞ্চম স্কন্দ। এটির কোনো ভাগ নেই, এটা পুরোপুরি আছে। পঞ্চম স্কন্ধে এখানে আমি দেখতে পাচ্ছি মা কালীর ছবি দেখতে পাচ্ছি। আমরা মা কালীর ছবি দেখতে পাচ্ছি, তাহলে এখানে জানতে পারবো নিশ্চয়ই যোগমায়ার ব্যাপারে। এবং পঞ্চম স্কন্ধের যে প্রথমে ছবিটা, এখানে আমরা যোগমায়াই দেখতে পাচ্ছি, যেখানে শিব, নটরাজের মূর্তি। তা দেখি এর বিষয়বস্তুটা কী আছে। সূচিপত্র দেখলে আমরা একটা আন্দাজ করতে পারবো যে কী কী বিষয় আলোচনা করা হয়েছে। কর্মবাসনা, পঞ্চম স্কন্ধর বিষয়বস্তু হচ্ছে কর্মবাসনা। মহারাজ প্রিয়ব্রতের কার্যকলাপ, মহারাজ অগ্নিধ্যের চরিত্র কথা, মহারাজ নাভির পত্নী মেরুদেবীর গর্ভে ঋষভদেবের আবির্ভাব, ভগবান ঋষভদেবের চরিত্র কথা, পুত্রদের প্রতি ভগবান ঋষভদেবের উপদেশ, ভগবান ঋষভদেবের কার্যকলাপ, মহারাজ ভরতের কার্যকলাপ, ভরত মহারাজের চরিত্র কথা, জড় ভরতের পরম মহৎ চরিত্র, জড় ভরতের মহারাজের সঙ্গে মহারাজ রঘুগণের সাক্ষাৎ, মহারাজ রঘুগণের প্রতি জড় ভরতের উপদেশ, মহারাজ রঘুগণ এবং জড় ভরতের বার্তালাপ, রাজা রঘুগণের প্রতি জড় ভরতের অতিরিক্ত উপদেশ, সংসার সুখভোগের মহা অরণ্য, মহারাজ প্রিয়ব্রতের বংশধরদের তার মহিমা, জম্বুদ্বীপের বর্ণনা, গঙ্গার অবতরণ। যদি আপনাদের আলাদা আলাদা করে বিষয়গুলো পড়তে হয় তাহলে আপনারা অবশ্যই ভিডিওটা কি পজ করে নিন, কারণ এখানে অনেক বিষয় আছে যেটা পড়লে ভিডিওটা অহেতুক লম্বা হয়ে যাবে। ভগবানের প্রতি জম্বুদ্বীপবাসীদের প্রার্থনা, জম্বুদ্বীপের অতিরিক্ত বর্ণনা। হ্যাঁ, এই দেখুন সূচিপত্র কেন বলছি, সূচিপত্র পড়া হলে বিষয়টা বুঝতে সুবিধা হয় যে কী কী বিষয় আছে জিনিসটাতে, বইটাতে। ব্রহ্মাণ্ডের গঠন বর্ণনা, সূর্যের গতি বর্ণনা, গ্রহগণের কক্ষপথ। ভাবতে পারছেন, তো আজ থেকে 5-6 হাজার বছর আগে যখন ভাগবত প্রণয়ন করা ছিল, যখন কিনা বিশাল বিশাল যন্ত্রসংস্থা আবিষ্কার হয়নি, তখন কিন্তু মানুষ হিসাবে কীভাবে এগুলো বর্ণনা করে গেছে। তারপরে নিশ্চয়ই এগুলো ভগবানের দেয়া, তাহলে কী করে পারবে মানুষ এগুলো বর্ণনা করতে। শিশুমার চক্র, দেখুন সত্য কথা একটা বাচ্চার মুখ দিয়ে বললেও সেটা হয়। যদি তার বাবা বলে যে এটা চেয়ার, এটা টেবিল, এবং বাচ্চারাও বলে চেয়ার, এটা টেবিল, তাহলে সে হয়তো তার বয়স খুবই অল্প, কিন্তু তবুও আমরা বলবো যে না, হ্যাঁ সে ঠিকই বলছে, কারণ তার জ্ঞান যেটা সেটা একটা শুদ্ধ জায়গা থেকে প্রাপ্ত হয়েছে, মানে সঠিক জায়গা থেকে প্রাপ্ত হয়েছে। তেমনই ভগবান থেকে যারা জ্ঞান প্রাপ্ত হয় তারা সঠিক কথাই বলবে, তাদের বয়সের আমরা তুলনা করি না। দেখতে হবে যে তিনি ভগবানের কথাটাই পুনরাবৃত্তি করছেন কিনা। পাতাল লোকের বর্ণনা, নরকের বর্ণনা, ভগবান অনন্তদেবের মহিমা। দেখি এখানে কি কি ছবি দেওয়া আছে। এখানে আমরা প্রভুপাদের ছবি দেখতে পাচ্ছি, সূর্যের ছবি দেখতে পাচ্ছি। এখানে একটুখানি পড়ি কী লেখা আছে। ব্রহ্মাণ্ড শাসনকালে মহারাজ প্রিয়ব্রত শক্তিমান সূর্যদেবতার পরিক্রমায় অসন্তুষ্ট হয়েছিলেন। সূর্যদেব তার রথে চড়ে সুমেরু পর্বত প্রদক্ষিণকালে চারিপাশের সমস্ত গ্রহমণ্ডলীতে আলোক প্রদান করে থাকেন। তবে সূর্য যখন পর্বতের উত্তর দিকে থাকেন তখন দক্ষিণ দিক কম আলোকপ্রাপ্ত হয়, এবং সূর্য যখন দক্ষিণে তখন উত্তরে কম আলো হয়। মহারাজ প্রিয়ব্রত এই অবস্থায় অসন্তুষ্ট হন এবং তাই ব্রহ্মাণ্ডের যে অংশে রাত্রি সেখানে দিবালোক সৃষ্টি করার সিদ্ধান্ত নিয়েছিলেন। তিনি এক দীপ্তিময় রথে আরোহণ করে সূর্য দেবতার গতিপথ অনুসরণ করেন এবং এইভাবে তার বাসনা পূর্ণ করেন। জিনিসটা একবার ভেবে দেখেছেন, আজকের দিনে যে কনসেপ্ট বিজ্ঞান বলেছে যে যখন উত্তরায়ণ হয়, যখন উত্তরে সূর্য বেশি আলো মেরুতে সূর্যই হয়। এখানে মেরু পর্বত কি, আমার মনে হয় যে মেরু পর্বত হিসেবে মেরু উত্তর মেরু দক্ষিণ মেরুকে ব্যাখ্যা করা হয়েছে, ঠিক আছে। আর এখানে আপনারা দেখেছেন তখনকার দিনে মানুষ কিন্তু পৃথিবীর বাইরে যায়নি, যে জানতো যে পৃথিবী গোল হবে, কিংবা এটাও জানা সম্ভব নয় যে পৃথিবীর দক্ষিণে কোনো অংশ আছে। তবুও কীভাবে বলেছে যখন সূর্যদেব উত্তরে আলো দেয় তখন দক্ষিণে কম আলো পড়ে, দক্ষিণে আলো দেয় তখন উত্তরে কম আলো পড়ে। তো ভগবত অবশ্যই, শ্রীমদ্ ভগবত অবশ্যই একটি জ্ঞান, একটি ইতিহাস। আপনাদের এটিকে ব্যাখ্যা অবশ্যই পড়তে হবে। যেই মুহূর্তে নারদ বিরাজ রাজহংসটিকে দেখলেন তিনি বুঝতে পারলেন যে ব্রহ্মা উপস্থিত হয়েছেন। ভগবানকে তার বাহন গরুড়ের ওপর আরোহণ করে উপস্থিত থেকে মহারাজ নাভি এবং তার পুরোহিত মণ্ডলী ও সহযোগীরা নিজেদের অকস্মাৎ বিপুল ধনসম্পদ অর্জনকারী দিন দরিদ্রের মতো অনুভব করেছিলেন। সাধু বা অবধূতের বেশ গ্রহণ করে ঋষভদেব, এটা ঋষভদেব উন্মাদের মতো যিনি বিচরণ করতেন। ভগবান ঋষভদেব তার ভক্তিমান ও সুশীল পুত্রদের পারমার্থিক তত্ত্ববিজ্ঞানের উপদেশ প্রদান করেছিলেন। হরিণ পালনে আসক্ত হয়ে মহারাজ ভরত যে পরবর্তী জীবনে হরিণ নিরূপে জন্মগ্রহণ করেছিলেন।
এই যে ছবিটা পেছনে আছে বলছি, ভদ্রকালী তার মূর্তি বিদীর্ণ করে বেরিয়ে এসে লাফিয়ে নেমে অচিরেই জড়ভরতকে হত্যায় উদ্যত সমস্ত দস্যু ও তস্করদের মূল্য ছিন্ন করেছিলেন। ও আচ্ছা, তাহলে এর ছবিটি হচ্ছে ভদ্রকালীর ছবি, যিনি জড়ভরতকে রক্ষা করেছিলেন দস্যুদের হত্যা করে। দস্যু বৃত্তির মানুষরা সবসময় কালী আরাধনা করে, কিন্তু এটা ভক্তি ভরে আরাধনা করা নয়, এটা সবসময় দস্যু আরও পরিমাণে বৃদ্ধি করার জন্য করা হয়। ইলাবিত বর্ষে শিব যখন ভগবান শঙ্কর্ষণের ধ্যানে মগ্ন থাকেন, তখন তার সেবায় নিয়োজিত দুর্গাদেবীর সহস্র কোটি পরিচারিকা দ্বারা তিনি পরিবৃত থাকেন। শঙ্করের ধ্যানে মগ্ন থাকেন শিব। মূর্তিমান অজ্ঞানতা একদা সমস্ত বেদ সম্ভার অপহরণ করে রসাতল থেকে নিয়ে যায়, কিন্তু ভগবান হয়গ্রীব বেদসমূহ পুনরুদ্ধার করেন এবং ব্রহ্মা সেগুলির যাজ্ঞা করলে তাকে প্রত্যাপন করেন। শিব ভগবান বিষ্ণুর হয়গ্রীব অবতার। রামের রাবণ বধ। এখানে জমালয়ের একটি বর্ণনা দেওয়া আছে, ভালো করে একবার দেখুন তো জমালয়ে কী কী হয়। নাড়ি ভুড়ি বের করা হয়, মানুষকে জীবন্ত তেলে ছেঁকা হয়, আগুনে পুড়িয়ে দেওয়া হয় জীবন্ত, জোর করে কৃষক লোহা গলিয়ে লোহা পান করানো হয়। আচ্ছা, এখানে দেখুন ব্যাখ্যা করেছে যে কোন ক্ষেত্রে কী শাস্তি পাওয়া যায়। সমস্ত পাপীদের অবশ্যই প্রবেশ করতে হয়। কেউ কোনো ব্রাহ্মণ মদ্যপান করলে তাকে অয়পান নামক নরকে নিয়ে যাওয়া হয়, সেখানে যমদূতেরা বলপূর্বক গলিত লৌহ পান করে তাকে। পরস্ত্রী যে সম্ভোগ করে তাকে জ্বলন্ত তপ্ত নারীর প্রতিকৃতি আলিঙ্গনে বাধ্য করা হয়। চোরেদের যারা চুরি করে তাদের সন্দংশ নামক নরকে নিয়ে গিয়ে জ্বলন্ত তপ্ত সাঁড়াশি দিয়ে তাদের চামড়া ছিন্ন ভিন্ন করা হয়। আর যারা নিরীহ পশুদের জীবন্ত রান্না করে তাদেরকে কুম্ভীপাক নরকে নিয়ে গিয়ে ফুটন্ত তেলে পাক করা হয়। আপনারা শুনে হয়তো হাসি পাচ্ছেন, কিন্তু এটা হচ্ছে কর্মফল অনুসারে তাদের শাস্তি দেওয়া হয়। ব্রহ্মাণ্ডের প্রলয়কালে রুদ্র আবির্ভূত হন। শিবের একাদশ অবতার রূপে রুদ্র সমগ্র সৃষ্টি ধ্বংস করেন। সমস্ত সৃষ্টি ধ্বংস করেন। তাহলে এই ছবিটা ছিল হচ্ছে রুদ্রদেবের ছবি। এই ছিল হচ্ছে শ্রীমদ্ ভাগবতের পঞ্চম স্কন্ধের একটি সুপ্রসিদ্ধ বর্ণনা। এখানে 800টার মতো পৃষ্ঠা আছে, যতদূর সম্ভব 834টা।